রান্নাবান্নার শুরুতেই আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আজকে ভাতের সাথে দেবো একটু কুমড়ো সিদ্ধ। তোমরা কারা কারা কুমড়ো সিদ্ধ খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার বর একদমই খেতে চায় না, মানে ও কুমড়ো জিনিসটাই পছন্দ করে না। আর বাদ বাকি তো অনেক কিছুই রান্না করব, ভেন্ডির তরকারি করব, সাথে করব ভাঙর মাছের ঝোল। আর আজকে ভেন্ডির তরকারিটা কিন্তু করছি রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝোল ঝোল করি। আমার কিন্তু এইভাবে ভেন্ডির তরকারি খেতে খুবই ভালো লাগে, আর এরকম ধরনের তরকারি না একটু গরম গরম ভাতে বেশি টেস্ট লাগে। আজকে এই ভেন্ডির তরকারির মধ্যে কটা চিংড়ি মাছও দিয়েছি, আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো মশলা ইউজ করি না। এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর সকালবেলা খাওয়ার জন্য ঘুম থেকে উঠেই আমার বরমশাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল, তো সেটা হয়ে গেছে, তো ওকে ওরটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন খাবো না, আমি একটু পরে খাবো। রান্নাঘরে কিছু সবজিপাতি দরকার ছিল, তাই বর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিল। এখানে দিয়েছিল কিছু ধনেপাতা, দিয়েছিল আদা, আর দিয়েছিল অনেকগুলো টমেটো, আর সাথে দিয়েছিল রান্নাঘর পরিষ্কার করার জন্য এই মিস্টার মাসেলটা, আর একটা দুধের প্যাকেট। ওগুলো সব গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। এসে ভেন্ডির তরকারিটা দেখি হয়ে গেছে, তো সেটাই নামিয়ে নিলাম। ভাঙর মাছে ঝাল করেছি একদম সিম্পল ভাবে, একটু ধনেপাতাও দিয়েছি লাস্টে। আমার বর কিন্তু বাজারে ভালো ভাঙর মাছ পেলেই নিয়ে আসে, আর এই ভাঙর মাছের না কাটা কম, খেতেও খুব ভালো হয়। রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে। কুমড়োটা যে সিদ্ধ করেছিলাম ওটা একটুখানি মেখে নিচ্ছি। আর আজ সকালে বানিয়েছিলাম নিজের জন্য একটুখানি স্যালাড, সাথে ডিম সেদ্ধ যেটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমি আমার ব্রেকফাস্ট করার সাথে সাথে বরমশাইকেও খেতে দিলাম, আর ও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে।